ফাহিম চৌধুরী জেলের 4 দেয়ালের ভিতরেও যার আভিজাত্য কমছে না। বাইরে থাকতে তো রাজার হালেই ছিলেন, কিন্তু এখন শোনা যাচ্ছে জেলের ভিতরেও নাকি তার জন্য খাসির মাংস আর বিরিয়ানির ব্যবস্থা চলছে। সাধারণ কয়েদিরা যেখানে ডাল ভাত গিলতে হিমশিম খাচ্ছে, সেখানে ফাহিম সাহেবের জন্য কেন এই বিশেষ আয়োজন? আর সেই আয়োজনের নৈপথ্যে থাকা টাকা লেনদেনের দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ঘটনাটা একদম সিনেমার মতো। ফাহিম চৌধুরীর আইনজীবী সম্ভবত চাচ্ছিলেন না তার মক্কেল যেন জেলে বসে কষ্ট না পায়, তাই তো প্রকাশ্যে দিবালোকে এক পুলিশ ভাইয়ের হাতে ধরিয়ে দিলেন টাকার বান্ডিল। উদ্দেশ্য পরিষ্কার, ফাহিম সাহেবকে জেলের ভেতরে বাড়তি সুযোগ সুবিধা করে দেওয়া, ডাল ভাতের বদলে যেন গোস্ত ভাত ওঠে সেই ব্যবস্থা করা। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, আইনজীবী যখন পরম মমতায় পুলিশ ভাইয়ের পকেটে টাকা গুঁজে দিচ্ছিলেন, তখন কোন এক বিচক্ষণ ব্যক্তি ক্যামেরা অন করে দাঁড়িয়েছিল। সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। ভাই রে ভাই, এই দেশে কি একটু শান্তিতে ঘুষ খাওয়ারও জো নেই? মানুষ এখন টয়লেটে গেলেও ক্যামেরা অন করে রাখে। আর এটা তো ছিল জেল গেটের ঘটনা। ফাহিম চৌধুরীর আইনজীবীর এই মানবিক কাজটা পাবলিক কেন যে এইভাবে ভিডিও করে অনলাইনে ছেড়ে দিল, সেটা ভেবে অনেকেই কুল কিনারা পাচ্ছেন না। আইনজীবী টাকা দিচ্ছেন, পুলিশ ভাই পকেটে ভরছেন, পুরোটাই যেন একটি সাজানো সংসার। কিন্তু প্রশ্ন হলো, টাকা দিলে কি জেলের আইনও বলতে যায়? ফাহিম চৌধুরী কি তবে আইনের ঊর্ধ্বে? সাধারণ মানুষ হলে তো লাঠির বাড়ি জুড়ত, আর ফাহিম সাহেব বলে কি জেলের ভেতরে ভিআইপি সেবা? ভিডিওটি ভাইরাল হওয়ার পর সবার মনে এখন একটাই প্রশ্ন, আইন কি সবার জন্য সমান, নাকি পকেটে টাকা থাকলে জেলের ভেতরেও রিসোর্ট বানানো যায়? তো ভিউয়ার্স, এই যে ফাহিম চৌধুরীর জন্য জেলের ভেতরে এলাহি কারবার, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আইনজীবী সেই টাকা দেওয়ার দৃশ্য দেখে আপনার মনে কি এখনো মানবতা জাগ্রত আছে, নাকি মনে হচ্ছে ডিজিটাল বাংলাদেশের চোরের উপর বাটপারি এখন ডাল ভাত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতে এমন এক্সক্লুসিভ গসিপ জানতে আমাদের চ্যানেল স্টার করব বাংলার পাশেই থাকুন।